হাই ফ্রেন্ডস, আমরা সকাল সকাল চলেছি শিলচরের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি ছুটে চলেছে। তো দুপাশ দিয়ে রাস্তা, গাছপালা, নদ নদী সব দেখতে দেখতে আমরা রয়েছি হলো শ্রদ্ধেয় বরুণদা, যার নেতৃত্বে আমি এসেছি। এই যে সাংবাদিক, প্রাবন্ধিক বরুণদা, কবি। এবার আমাদের বাবা সানি না, সানি আর নীলও বোধ হয়, তোমার নীল। আর আমাদের কাছে সাহেব। ভালো করে একটু ফেসটা দেখাও, সাহেব বাবা। হ্যাঁ, আর এই যে আমাদের বৌদি, সঙ্গীত শিল্পী বরুণদার মিসেস। হ্যাঁ, এখন আমার বন্ধু আর কি, বৌদি নয়, এখন বন্ধু। আর এই যে রয়েছেন আমাদের দাদা, মালদা থেকে এসেছেন, প্রখ্যাত কবি, সাহিত্যিক, আরও অনেক কিছু আছে, অনেক কিছু দেওয়া যায় অলংকার। তো পার্থদা একটু তাকান প্লিজ। এইদিকে, ওইদিকে কেন, এইদিকে। হ্যাঁ, মানে আপনি যদি ওনার সামনে বসেন সারাদিন আর খেতে ইচ্ছে করবে না, এতটাই মানে হাস্য রসাত্মক সব কাহিনী বলবেন, সারাক্ষণ লেগেই আছে টোটের কাছে কথা। তো চলুন আমরা দেখতে থাকি। আর 1.5-2 ঘন্টা বাদেই আমরা পৌঁছে যাব। কোথায় পৌঁছে যাব বাবা? শিলচরে পৌঁছে যাচ্ছি। এটা বরাক নদী, এই নদী গিয়ে বাংলাদেশের সাথে মিশেছে। তো আমরা আর দুপাশ দিয়ে অপূর্ব দৃশ্য। কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী প্রতাপ চন্দ্র ছিল। আচ্ছা, আর ছিল হলো নির্মল কৃষ্ণ মুখোপাধ্যায়, জয়ন্ত ভাদুরী, এরা সব ছিল। আমাদের রন্টু ছিল আমাদের সাথে। যদি রন্টু, আমরা প্রথমেই নেমে গেলাম বদরপুরে এই ঐতিহাসিক ফোর্ট দেখবার জন্যে। পাশ দিয়ে চলেছে বরাকর নদী। ওই গেটটাতে ভালো হতো না সাহেব? ভালো হবে, যাবো তো, যাবো। দাঁড়াও তুলো। এবার আমরা এসে পৌঁছচ্ছি সিদ্ধেশ্বর বাবার মন্দির। এই পাশে নামা যাবে? হ্যাঁ, মন্দির। হ্যাঁ, আসুন। পার্থদা আছে? আমরা এগোচ্ছি সিদ্ধেশ্বর শিব মন্দিরে। কি বলছো পার্থদা? কই? বরাক নদীর তীরে কপিল মুনির আশ্রম, যেটা গঙ্গাসাগরের। হ্যাঁ, এই কপিল মুনির আশ্রম আর কি। বরুণ আর বারুণী, বরুণ আর ওই যে সামনে যাচ্ছে বারুণী, স্বাগতম। বরুণ না বারুণী। হ্যাঁ, ও রেল লাইন। হ্যাঁ, ক্রস করে। মাথায় টিপ টিপ কিচ্ছু দিও না এখন। হ্যাঁ, এখন মাথায় ওই টিপ টিপ কিচ্ছু দিও না। হ্যাঁ, কারণ আমরা তো ওই ভাষা শহীদের স্মারকের ওখানে যাবো। আচ্ছা, তারপর চল ধরে নিয়েছি তোমাকে। হ্যাঁ, ঋণী করে রাখছে বাবা, মা, ছেলে সবাই আমাদেরকে ঋণী করে রাখছে। যেটু পারবা নি, ধরো যেটুকু ধরো। এই তবু চলছে।
রেল আটকে দিলেন বরুণদা, রেল আটকে দিলেন পার্থ যাচ্ছে না। হ্যাঁ প্রবেশ করছি সিদ্ধেশ্বর শিব মন্দিরে। সিদ্ধেশ্বরী মন্দিরের পাশে আমরা একটু চা খাচ্ছি, টি ব্রেক। একবারে আমরা ভাতটা খেয়েই এসেছি, তো এখন আবার একটু চা খেয়ে নিচ্ছি। আর সাথে দেখুন পায়রাগুলো, ওরাও খাচ্ছে। খেতে খেতে এখন ওদেরকে অমানুষ দিয়েছি ভেঙে। হ্যাঁ ভয় ভেঙে গেছে। শিলচরে 9 তারিখে ইলেকশন, তাই আজ সব নমিনেশন সাবমিট করতে গেছে। রাস্তা পুরো জ্যাম, আমরা 1.5 ঘন্টা জ্যাম নিয়ে আটকে আছি। অতপর এতক্ষণ পরে জ্যাম ছেড়েছে, আমরা এসে একটা ধাবাতে, এই ধাবাতে ঢুকেছি, ধাবাতে খেয়ে নিলাম। তো খুব ভালো খাবার খুব ভালো। এইবার আমরা এই আমাদের গাড়ির কাছে চলে যাব। আরও 3 জন খাচ্ছে, আমি আর বৌদি, আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা আরও যা যা আছে সাইড সিন সেগুলো দেখব। আমরা চলে এলাম কাচাকান্ডি মায়ের কাছে। এটা উধারবন্দ, কাছাড়, আসাম, কাচাকান্ডি সেবা সমিতি। আমরা মন্দিরে প্রবেশ করব, কাচাকান্ডি মাকে দর্শন করব। উপরে উঠে যেত। কাচাকান্ডি মায়ের কাছে শোনা যায় যে মনোবাসনা প্রার্থনা করা যায় সেটাই নাকি পূর্ণ হয়। মা সকলের মঙ্গল করুন, সবার মনোবাসনা পূর্ণ করুন। একটা মানুষ কিভাবে আমরা কাচাকান্দি মায়ের মন্দিরে পুজো দিয়ে এখন আমরা এগোচ্ছি শহীদ বেদির দিকে, এবং তারপর যাব আমরা অন্তরের শক্তি ছিল রেল স্টেশন। কন্যাকুমারীতে ওখানে ওটার উপরে তো পাহাড়ের উপরে ওই টিলার উপরে বসে মেডিটেশনটা করলো। আচ্ছা, ওটা একটা মানে দেখার জিনিস। সমুদ্রের মাঝখানে সাঁতরে গিয়ে একটা টিলা মতো ছিল না, সেটার উপরে গিয়ে তো আইল্যান্ড বলছো? আইল্যান্ড টাইপ ওই রকম বোধ হয়, আমি তো দেখিনি। এখন ওখানে অনেক মানে করেছে, ওইটা একটা মেডিটেশন ঘরের মতো করেছে শুনেছি। তুমি এবার নর্থে গেলে কিন্তু বলে করো, তুমি বলো। আমরা কাচাকান্দি মায়ের মন্দির থেকে পুজো দিয়ে ফিরছি। ফেরার পথে রাস্তা দিয়ে যাচ্ছি, যখন সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্যটা একটা অপূর্ব দৃশ্য। আমরা সূর্যটাকে ধরার চেষ্টা করছি, অস্তগামী সূর্যকে ধরার চেষ্টা করছি। এরপর আমাদের গন্তব্য হলো রামকৃষ্ণ মিশন। এখন এসে পৌঁছলাম আমরা রামকৃষ্ণ মিশনে, শিলচরের রামকৃষ্ণ মিশন। এটা হচ্ছে গেস্ট হাউস, একটা গেস্ট হাউস, আর এই যে আশ্রম। বৌদি তো ভীষণ উতলা হয়েছিল, শান্তি হয়ে গেল। বৌদি দীক্ষিত রামকৃষ্ণ মিশনের। (1924) সালে এটা স্থাপিত। অসাধারণ সুন্দর রামকৃষ্ণ মিশন।
দেখে মানে এত শান্তি লাগছে। আগে এখানে যেতে বললো না বৌদি? সত্যি রামকৃষ্ণ মিশনে ঢুকে মনটা পুরো শান্তিতে ভরে গেল। কি সুন্দর, কি অপূর্ব কারুকার্য। একদম শুরু থেকে মেন গেট থেকে মন্দিরের ভেতর অবধি অদ্ভুত সুন্দর।